হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। ঘুম ভেঙেছে অনেকটা সকালে, আর এখানে না আমার একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। কাল না প্রথম এসেই আমার এটা চোখে পড়েছে। আমি রূপবাকে বলছি, চিনিস আমি ছোটবেলায় একবার তুলেছিলাম, কুলকুলাতে ঠাকুর বলে, তবে এখনকার জেনারেশন হয়তো এটা চেনেই না। তোমরা করেছো কেউ? সত্যি বলতে আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম। টিফিনে কি রান্না হবে কাকিমা? ফুলকপি আলুর তরকারি আর লুচি, সেখানে সাথে তো মিষ্টি থাকবে। হ্যাঁ, তারই এখন জোগাড় চলছে। হ্যাঁ, ঘড়িতে বাজে কটা বল? 7:30। আমরা মোটামুটি বিছানা থেকে উঠে যা নাড়াচাড়া করছি, তারই মধ্যে কাকিমার এই সমস্ত হয়ে গেছে। আর এই একজন, ব্যাস এখানে এসেও সকাল সকাল পরিষ্কার শুরু হয়ে গেছে। কাকিমা তো এমনি আমাকে কিছু করতেই দেয়নি, আজ অনেক কষ্ট করে টিফিনের তরকারিটা করছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু ভাজা, কপি ভাজা হয়ে গেছে। আমি না এই ছোট কড়াই ম্যানেজ করতে পারছিলাম না, তাই একটা বড় কড়া দিয়ে গেছে। আজকে খাওয়া যাবে না, আমি মনে হচ্ছে একদমই খাওয়া যাবে না আজকের খাবার। আপনজনদের মাঝে খারাপ হলেও খেয়ে নিবি। আজকে মোটামুটি কতজনের আইটেম? ওরে বাপ রে বাপ, খালি ছোটখাটো অনুষ্ঠানই হচ্ছে আমাদের বাড়িতে। আজকে তো ছোটখাটো অনুষ্ঠান। যার তো দাদা রয়েছে দুজন, তারপরে মেয়ে রয়েছে, আমার ছেলেকে ফোঁটা দেবে যারা, ওরে আর রয়েছে 5 জন। মানে প্রচুর লোক আজকে। পুড়িয়ে ফেললি নাকি? এত কাশি হচ্ছে কেন দিদি? লঙ্কাটা একটু বেঁচেই দিলাম, পুড়িয়ে আগে ফেলবো না, তার আগে জল দিয়ে দিই। এই কে এখানে? আর চা খাবে না? চা খাবি না? আরে আমি বলেছি আমার কাছে বসবি। চল। কতদিন পরেই টোস্ট বিস্কিট খাচ্ছি। কাকিমা ওখানে রান্নাগুলো সামলাচ্ছে, আমি না তারই ভাগে চন্দনটা একটু বেটে নি, মানে সকাল থেকে পাতে পাতে ভাই ফোটা হবে। এখানে শুরু পার্সেল। আর এ সকাল সকাল বসে কি করছে? ফোন দেখছে। এটা হচ্ছে আমার হাতে তৈরি ছাপা বলে একে। এটা হচ্ছে সব থেকে স্পেসিফিক। এই খাটা খাটুনিতে লোক কিন্তু এখন আসবে না, বলো না, মানে দোকান থেকে যেটুকু হলো হয়ে গেল। আর এইটারও আমাকে একজন তৈরি করতে দিয়েছিল। আর এটার স্বাদ কিন্তু দোকানের মিষ্টির থেকে অনেক উপরে। আমাদের এই জলসাচিকে এবার আমাদের পিকনিক হলে আমরা নিয়ে চলে যাব, বড্ড অসুবিধা হয়। এখানে কাটাকুটি এখনো শেষ আর হচ্ছে না, প্রচুর আয়োজন তো। আমাদের সেজ মামিমা, মামিমা তাকাও এদিকটা, তাকাও একবার। সকাল থেকে সত্যি একবারও বসতে দেখিনি।
আমার ভাইকে এই তো হচ্ছে আমাদের বড় মামা, একবার তাকাও। ভেজে নিতে খেয়ে নে। এটাই একমাত্র ভালো জিনিস, না তোমাকে গড় করবে। পৃথিবীতে রুম্পা এতই ছোট যে ওকে করারও কোনো লোক নেই। হাত করে আশীর্বাদ করে দাও। তুই কি উঠবি না? এখানে মেনু বসে আছে, দেখ এরা দুজন বসে আছে। ভাই গিফট দেবে, ওই গিফট দে। ভাই কিছু করে না শোন, আর দিদি হচ্ছে ইউটিউবার। কাকিমা আমাদের কিচেন, মিনি কিচেন সমস্তর জন্য এটা ভীষণ দরকার ছিল, এই ডেচকি গুলো মিনি কিচেনের। একবারই দে। ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন ফোঁটা দিয়েছিলাম তখন মামিমা ছিল না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মামিমা ছিল না, তাই এখনই বাজিয়ে কমপ্লিট। আর এদিকে সমস্ত মিষ্টি শেষ করে দিচ্ছে, টিফিন পড়ে আছে। আমি বলছি টিফিনটাও একটু খেতে হবে, কিন্তু না। বেগুন ভাজা, পটল ভাজা রেডি, এখানে আলু ভাজা চলছে। আমাদের 5 বোনের এই হচ্ছে একটা ভাই, একটা রক্ষা কর্তা। কিন্তু ভাই দায়িত্ব অনেক, 5 জনকে রক্ষা করতে হবে। পুরো যেন আমাদের ফিস্ট মনে হচ্ছে, বল সবাই মিলে। মাছের মুড়ো দিয়ে ডাল রেডি। এখানে পায়েসও হয়ে গেছে, এখানে চাটনিটা এখনো চাপানো হয়। কাকিমা কি কি হয়েছে আর কি কি হতে এখনো বাকি? এই তো পায়েস হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি বসাবো। ওদিকে ঘরে বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে। মোটামুটি মাংসটা তাহলে এখন আমাদের বাকি। মাংস হচ্ছে এখানে, আলু ভাজা চলছে। এই হচ্ছে লাস্ট রাউন্ডের ফোঁটা। মোটামুটি এই মামার জন্যই আমরা ওয়েট করছিলাম এতক্ষণ। বাহ কি সুন্দর লাগছে। আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ। জোরে টিপতে হবে। ও অটোটা বাদ দিচ্ছিস, এই তো ওই দেখ, দেখি আমি পাঠাই দেখি। জোরে চাপতে হবে। কোথায়? এটা উড়ে গেছে। এই জায়গাটা না খুব সুন্দর, শান্ত শিষ্ট পরিবেশে। আমার না আসলে এডিটিং হয়নি, এখানে বসে বসে এডিটিংটা কমপ্লিট করি।
ছোট মামাকে দিয়ে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো, তাই তো কাকিমা? এখানে লাস্ট ফিনিশিং চলছে, চাটনি। আর এটা শাক ভাজা। এটা হয়ে গেলে মোটামুটি হয়ে গেল, তাই না? রান্না কমপ্লিট। এত রকম রান্না, এত জনের রান্না, 12টা 15, আই থিঙ্ক 12টা 15ই শেষ হয়ে যাবে। এদিকে একজন, ওদিকে একজন। কি হবে, ঝাল? পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, সবাই একসাথে মিলে খেতে বসেছে। প্রথম দিকেই খেতে বসে গেলাম কারণ খুব তাড়াতাড়ি বেরোবে। পায়েস খাওয়া দাওয়া করে হালকা করে রেস্ট নিয়ে 3টের সময় আবার বেরিয়ে পড়লাম পূজালির উদ্দেশ্যে। যে সমস্ত ব্যাটালিয়নকে নিয়ে যাব আজকে আমি পূজালি। চলো সবাই, চলো চলো, টাটা। ইচ্ছে তো ছিল আর একটু রেস্ট নিয়ে আর একটু দেরি করে বেরোবো, প্রচুর গল্প করবো, বাট ওই আর কি আমাদের পূজালিতে কিছু কাজ আছে যেগুলো সেরে বাড়ি ফিরতে হবে। আজকে কালী ঠাকুর বিসর্জন, রাস্তাঘাটে ভিড় ভাট্টাটাও বেশি। সুন্দর দেখতে, কি সুন্দর না? বাবা, তো ঠোঁটে কি করেছিস? এখনো অব্দি আমাদের ভিডিও না আপলোড হয়নি। অ্যাকচুয়ালি যেখানটা ছিলাম আমি আগেই বলেছিলাম যে নেটওয়ার্ক ছিল না, তো এখানে বসে আমি সামনের দিকে আমরা যখন যাই তখনই দেখেছিলাম এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, তো তখনই ঠিক করে নিয়েছিলাম আসার পথে দেখবো। অ্যাকচুয়াল লোকেশনটা নিয়ে কনফিউশন ছিল, তখন নামিয়ে দিয়েছি। সত্যি ভালো হয়নি বল? বুঝতে পারছো, এইগুলো না সেই সাইকেলের টায়ার দিয়ে তৈরি সমস্ত কিছু। বাহ, হেভি হয়েছে। ওখানে ট্রেন হয়নি। আমাদের পিছনে না ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রাইজে ভর্তি। এনারা বোধহয় সবসময়ই উইনার। এত ভালো কারুকার্য, প্রথমে দেখেই এটা ভয় লেগে যাবে। হয়েছে দেখো জিনিসটা। তো অনেকক্ষণ নেমে গেছি, কিন্তু একটুখানি হাঁটছি কারণ সামনে না একটা খুব সুন্দর ঠাকুর রয়েছে। যাওয়ার সময় ঠিক করেছিলাম যে দেখে যাব, এত ভালো রিভিউ দেখেছি, একটুখানি না দেখতেও পেয়েছিলাম, দারুণ। কিভাবে সম্ভব? ওই দিক থেকে মা গলিতে ঢুকছে আর এই দিক থেকে আমরা, সেটাই তো ভাবছি। ও মা, ভাবো কত সুন্দর, তুমি ওই দিক দিয়ে ঢুকছো, আমরা এই দিক দিয়ে ঢুকছি। চলো, ঘড়িতে বাজে 7টা। দিদির না শরীরটা একদম ভালো লাগছে না। আমি ঠিক আছি বলতে পারো। আজকে শুনলাম মানে সমস্ত ঠাকুর বিসর্জন করে দিতে হবে। আমি তো খুব এক্সাইটেড, কারণ এখান দিয়ে সব ঠাকুর যাবে, তাই তাড়াতাড়ি এডিটিংটা করে নিতে হবে।
একদমই খেতে ইচ্ছা করছিল না, তবু মা জোর করে একটুখানি আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে, এটাই আমি আজকে রাতে খাবো। চুপ করে খেয়ে নিতে হবে, কারণ আমি যেন গানের আওয়াজটা জোরে পাচ্ছি, মানে ঠাকুর আসছে। খাওয়া দাওয়া শেষ করে দৌড়াতে দৌড়াতে সামনে চলে এলাম, ঠাকুর বিসর্জন করতে আসছে। মোটামুটি অনেক কটা ঠাকুর দেখেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।